हिंगलगंजे नियंत्रणाधीन यात्री बोझाई बास सजोरे गाছে ধাক্কা आहत 10 যাত্রী। भारी बर्षार दिने नियंत्रण हारिए गाছে सजोरे धक्का मारल यात्री बोझाई एकटी बास। घटनाटी घटेছে उत्तर 24 परगना জেলার हिंगलगंजेर केतारचक एलाकाय हाजनाबाद टू लेबुखाली PWD रूट। प्रत्यक्षदर्शी और यात्री सूत्रे जाना जाए एदिन बिकेल नागाद लेबुखालिर दिके यात्री निये द्रुत गतिते जाच्छिलो बासटी। अभियोग शुरू थेकेई बेपरोया गतिते बास चालाচ্ছিল चालक। पथेर मध्येई भारी बृष्टिर कारणे रास्ता पिच्छिल हये जाय। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসটিতে প্রায় 50 জন যাত্রী থাকলেও আহত হয়েছেন 10 জন। স্থানীয় মানুষজন এবং অন্যান্য যাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে যাত্রীরা অভিযোগ করেন প্রথমে থেকেই বাসের গতি অত্যাধিক ছিল, বারবার বলার পরও চালক গতি কমাননি। শেষ পর্যন্ত আমাদের প্রাণ হাতে করে বাস থেকে বের হতে হলো। দুর্ঘটনার পরে বাসের সামনের দরজা আটকে গেলে চালকের দরজা ও জানালা দিয়ে বের করে আনা হয় যাত্রীদের। এদিকে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বর্ষার সময় বাস চালকদের নিয়ন্ত্রণ সহ গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আরে বাহাতে লেগেছে বাহাতে এটা ধরেছি তো আমি মানে সব পুকুরি পড়ে যেত এসে মরণ চালান গাড়ি পাল্টি খেত হাসনাবাদের থেকে লোক নিচ্ছে ট্রেনের জন্য আর মরণ টানা টানতেছে। ক্ষতিগুলো এই করতে যায় এখানে ওখানে বাসে বাসে সংঘর্ষ হয়ে যাচ্ছে। খালি ওরকম বাসে বাসে সংঘর্ষ হয়নি তো? তোর লাগনি তো? আমি কাঁচা তারা কাঁচটা আঁকি দিলাম না, আজকে বুঝলাম আমি মানে বসে এসে না গাপা ভিজে যাচ্ছে, ঠান্ডা লাগবে না। বসছিলাম, হুট করে দেখলাম দুটো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে বাপনদের বাড়ির এই সাইডটায় পুরো একদম গাছের গায়ে ধাক্কা মেরেছে। সাইডে কি ছিল? সাইডে পুকুর ছিল এবং পুকুরের সাইডে সিঁড়ির গাছ ছিল, সিঁড়ির গাছে পুরো ধাক্কা মেরেছে। যদি সিঁড়ির গাছ না থাকতো তাহলে সিঁড়ির গাছ না থাকলে পুরো পাল্টে যেত। প্রচুর লোক ছিল, পুরো গাড়ির প্যাকটা পুরো 10 টাইম। আর এই সাইডে দেখলাম কিছু কিছু ড্রাইভাররা ড্রাইভারকে গালাগাল দিচ্ছে। ওর ভিতর থেকে লোক বেরিয়ে বলছে যে ড্রাইভারটা সরকারি বাজারের ওই সাইডে এরকম নাকি অ্যাক্সিডেন্ট করছিল গাড়ির সঙ্গে, বাসের সঙ্গে না লরির সঙ্গে। লরির অ্যাক্সিডেন্ট করছিল, করতে করতে এখানটায় এসে আবার এই করেছে। ড্রাইভার আর প্যাসেঞ্জারের সঙ্গে প্রচুর গন্ডগোল হয়, মানে এমন হয় হতে হয়ে যায়। কি চাইছেন এখন? ওরা চাইছে যে আপনি গাড়িটা স্লো করে চালাননি কেন? আপনারা কি চাইছেন? আমরা স্থানীয়ভাবে চাইছি ড্রাইভারগুলো যেন আস্তে আস্তে চালায়। এই ড্রাইভারগুলো বাজেভাবে চালাচ্ছে, মানে সাইডে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে কি বলবো, মানে যোগেশগঞ্জের গাড়িগুলো এরকম ফালতু গাড়িগুলো এসে এমনভাবে চালাচ্ছে মনে মানুষকে সাইড দিচ্ছে না। কোথায় এটা? এটা বাজার কেদারচক দুর্গারগড় এর পাশেই। বারবার তো এখানে ঘটনা ঘটে, বারবার এখানে তো কর্নার তো আগে একবার হয়েছে, আগে গাড়িতে পুরো ধাক্কা লেগেছে। আবার এই হয়েছে, আগে একজন মানে মারা গিয়েছে, ড্রাইভার সমেত জিও গাড়িতে গ্যাস অটোয় মারা গিয়েছে। সেখানে আবার ওই ঘটনা, সেখানে আবার একটা এই ঘটনা ঘটেছে। কি নাম আপনার? আমার নাম কুমুদ রায়। একটা বাস হাসনাবাদ থেকে লেবুখালি যাচ্ছিল, এবার 407-এর গায়ে বাদি খাইয়ে এধারে পুকুরে যাচ্ছিল, গাছের জন্য বেঁচে গেছে। কতটা লোক ছিল জানো? ও লোক ছিল এরকম 40-45 জন। কি আতঙ্ক ছিল? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। বারবার কি এখানেই দুর্ঘটনা হয়? এখানে ওখানে একবারে হইল একটা লরি এলপি। কোথায় এটা? এটা কেতারচক। কি নাম তোমার? আমার নাম অনুপ মণ্ডল। সব পুকুরি পড়ে যেত। আরে বাহাতে লেগেছে বাহাতে এটা ধরেছি তো আমি মানে ওর ধাক্কা লেগেছে তো লরির সঙ্গে এদিক টান নিয়েছে। এসে মরণ চালান গাড়ি পাল্টি খেত
হাসনাবাদের থেকে লোক নিচ্ছে ট্রেনের জন্য আর মরণ টানা টানতেছে এইটি করেছে ক্ষতিগুলো এই করতে যায় এখানে কাটার বাড়ির ওখানে বাসে বাসে সংঘর্ষ হয়ে যাচ্ছে কাটার বাড়ি খালি ওরকম পাশে হয়নি তো তোর লাগনি তো আমি কাঁচার দ্বারা কাঁচটা আঁকি দিলাম না আজকে বুঝলাম আমি আরে বসে না গাপা ভিজে যাচ্ছে ঠান্ডা লাগবে না ড্রাইভার মানুষ না আধ ঘন্টা দেরি লেট করে দেবে ট্রেনের লোক নেওয়া যায়। লাগেনি খাস ঘাটে ঘুরে